সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি। ইরানে হামলা নিয়ে ট্রাম্পকে সতর্ক করল মার্কিন জেনারেল। রাশিয়ার তেল কিনলেই 100% শুল্ক। গ্রিস উপকূলে বাংলাদেশি সহ 2 শতাধিক অভিবাসী উদ্ধার। শ্রীলঙ্কার কারাগারে দাঙ্গায় হতাহত 26। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে। সাথে আছি আমি তানজির রহমান। শুনছিলেন এতক্ষণ সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করেছে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক। পবিত্র মক্কায় আয়োজিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ উপস্থিত থেকে এই চুক্তির অনুমোদন দেন। এই চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো 3 দেশের যে কোনো একটির উপর সশস্ত্র হামলা হলে তা 3 দেশের উপর হামলা হিসেবে গণ্য করা হবে। সদস্য রাষ্ট্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে এটি একটি ন্যাটো স্টাইল সম্মিলিত প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে কাজ করবে। চুক্তির আওতায় যৌথ সামরিক মহড়া, গোয়েন্দা তথ্য বিনিময় এবং প্রতিরক্ষা প্রযুক্তিতে সহযোগিতা আরও বৃদ্ধি করা হবে। 3 দেশই যুক্তরাষ্ট্রের মিত্র হলেও বর্তমানে তারা মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের সামরিক সংঘাত নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। সাম্প্রতিক সময়ে উপসাগরীয় অঞ্চলে তেল রপ্তানির পথ এবং জ্বালানি অবকাঠামোর উপর ধারাবাহিক হামলার পর এই নিরাপত্তার উদ্যোগ নেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখাই এই ত্রিপক্ষীয় চুক্তির মূল উদ্দেশ্য বলে জানানো হয়েছে। কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে চুক্তিটি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক এবং এটি নির্দিষ্ট কোনো দেশকে লক্ষ্য করে করা হয়নি। তুরস্কের উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি, পাকিস্তানের পারমাণবিক ও সামরিক শক্তি এবং সৌদির অর্থনৈতিক সক্ষমতা এই জোটকে অত্যন্ত শক্তিশালী করে তুলেছে। ভবিষ্যতের আঞ্চলিক নিরাপত্তায় আগ্রহী অন্য যে কোনো দেশের জন্য এই জোটে যোগ দেওয়ার সুযোগ খোলা রাখা হয়েছে। বিশ্লেষকদের মতে এই চুক্তি মধ্যপ্রাচ্যে নতুন নিরাপত্তা কাঠামো গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ইরানের সঙ্গে চলমান সংঘাত আরও বাড়ালে তা যুক্তরাষ্ট্রের জন্য বিপরীত ফল বয়ে আনতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন শীর্ষ জেনারেল ড্যান কেইন। সেই সাথে সিআইএ পরিচালক ও পররাষ্ট্রমন্ত্রীদের সংঘাত কমানোর পরামর্শ দিয়েছেন। দীর্ঘমেয়াদী যুদ্ধ চালানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ঘাটতি নিয়েও উদ্বেগ রয়েছে। এদিকে ইরানের পাল্টা হামলায় মার্কিন মিত্র ও উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প সামরিক অভিযানের পাশাপাশি সম্মানজনক কূটনৈতিক সমাধানের পথও খোলা রাখতে চাচ্ছেন। এছাড়া হরমুজ প্রণালী পুনরায় চালুর বিষয়ে ওমানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ইতিবাচক আলোচনা চলছে। গুরুত্বপূর্ণ এই বাণিজ্যিক জলপথটি খুলে দেওয়ার বিনিময়ে ইরানের বন্দরগুলোর ওপর থেকে অবরোধ তুলে নিতে চায় ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র আশা করছে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে শিগগিরই একটি সমঝোতা চুক্তি হবে। তবে পরবর্তী পদক্ষেপে যাওয়ার আগে ইরান তার দেওয়া প্রতিশ্রুতি ঠিকমতো মানছে কিনা তা পর্যবেক্ষণ করবে মার্কিন যুক্তরাষ্ট্র। রাশিয়ার তেল ও জ্বালানি কেনা দেশগুলোর ওপর 100% পর্যন্ত শুল্ক আরোপের বিল পাশ করেছে মার্কিন সিনেট। 7 আগস্ট শুক্রবার 86-11 ভোটে বিলটি সিনেটে অনুমোদন পায়। এখন বিলটি মার্কিন প্রতিনিধি পরিষদে পাঠানো হবে। সেখানে পাশ হলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের পর এটি আইনে পরিণত হবে। আইন কার্যকর হলে রাশিয়ার জ্বালানি কেনা দেশগুলোর উপর শুল্ক আরোপের ক্ষমতা পাবেন ট্রাম্প। চীন ও ভারত রাশিয়ার জ্বালানির বড় ক্রেতা হওয়ায় তারাই সবচেয়ে বেশি চাপে পড়তে পারে। তবে রাশিয়ার জ্বালানি কেনা বন্ধ করলে সংশ্লিষ্ট দেশের উপর থেকে এই শুল্ক অবিলম্বে তুলে নেওয়া হবে। যুক্তরাষ্ট্রের দাবি, রাশিয়ার জ্বালানি বিক্রির অর্থ ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালাতে ব্যবহার করছে মস্কো। তাই রাশিয়ার রাজস্ব কমানো এবং ইউক্রেনের প্রতি সমর্থন জোরদার করাই এই বিলের প্রধান লক্ষ্য বলে জানানো হয়েছে। এছাড়া বিলটিতে রুশ নেতা, আর্থিক প্রতিষ্ঠান ও জ্বালানি খাতের উপর নতুন নিষেধাজ্ঞার ব্যবস্থাও রাখা হয়েছে। তবে অতিরিক্ত শুল্ক আরোপের কারণে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি বাড়তে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন কিছু মার্কিন আইন প্রণেতা। গ্রিসের ক্রিট দ্বীপের উপকূল থেকে 2 শতাধিক অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। গত 48 ঘন্টায় লিবিয়ার উপকূল থেকে আসা বিভিন্ন নৌকায় তারা গ্রিসে পৌঁছান। উদ্ধার হওয়া অভিবাসীদের বেশিরভাগই বাংলাদেশ ও সুদানের নাগরিক। বৃহস্পতিবার একটি নৌকা থেকে 40 জন অভিবাসীকে উদ্ধার করা হয়। ফ্রন্টেক্সের একটি বিমান নৌকাটি শনাক্ত করার পর উদ্ধার অভিযান চালানো হয়।
এর আগে আরও 2টি নৌকা থেকে 112 জনকে উদ্ধার করে গ্রিক কর্তৃপক্ষ। প্রথম নৌকার 56 জনের মধ্যে 25 জন বাংলাদেশি ও 31 জন সুদানের নাগরিক ছিলেন। দ্বিতীয় নৌকার 56 জনের মধ্যে 47 জন বাংলাদেশি এবং 9 জন মিশরের নাগরিক ছিলেন। উদ্ধার হওয়া সবাইকে বন্দরের অস্থায়ী আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে এবং পরিচয় যাচাই চলছে। অভিবাসীদের সংখ্যা বাড়তে থাকায় ক্রিটের অস্থায়ী আশ্রয় কেন্দ্রগুলোর ওপর চাপও বাড়ছে। শ্রীলঙ্কার একাধিক কারাগারে মাদক ব্যবসায়ী ও অপরাধী চক্রের দ্বন্দ্বের কারণে ভয়াবহ দাঙ্গা ছড়িয়ে পড়েছে। এসব ঘটনায় অন্তত 3 জন বন্দী নিহত এবং 23 জন আহত হয়েছেন। স্থানীয় সময় 6 আগস্ট বৃহস্পতিবার রাতে কলম্বোর নিউ ম্যাগাজিন কারাগারে প্রায় 40 কারাগার ভেঙে বের হওয়ার চেষ্টা করেন। এ সময় নিরাপত্তা কর্মীদের সঙ্গে সংঘর্ষে একজন বন্দী নিহত হন। শুক্রবার কুরুই ইউটা কারাগারে নতুন করে দাঙ্গা শুরু হলে আরও 2 বন্দী নিহত হন। নেগম্বোর একটি উন্মুক্ত কারাগারেও বন্দীরা বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশের টিয়ার গ্যাস ছেড়ে এবং দাঙ্গা নিয়ন্ত্রণকারী ইউনিট মোতায়েন করা হয়। জননিরাপত্তা মন্ত্রী আনন্দ ইউজেপালা বলেছেন, এসব ঘটনার পেছনে অপরাধী চক্রগুলোর অভ্যন্তরীণ বিরোধ থাকতে পারে। এদিকে শ্রীলঙ্কার কারাগারগুলোতে ধারণ ক্ষমতার প্রায় 4 গুণ বন্দী থাকায় পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বর্তমানে প্রায় 10,000 বন্দীর জায়গায় দেশটির কারাগারগুলোতে 39,000-এর বেশি বন্দী রয়েছে। দর্শক, এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।